হয়েছে? হাইকোর্টের দ্বারস্থ হবেন কেন? তাকে ইনস্ট্যান্ট গ্রেপ্তার করা উচিত ছিল সাক্ষ্য লোপাটের জন্য। আইপ্যাক পার্টির ইনচার্জ, তার মানে কি তিনি তার দলের কর্মীদের বিরুদ্ধে জাসুসি করছেন এদের মারফত? দলের নেত্রী আইপ্যাকে যাবে কি করে? আইপ্যাকই তো প্রাণ বটেই তো। ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার পথ খোঁজার জন্য চাইছেন যে কোনোভাবেই হোক রাষ্ট্রপতি শাসনটা হোক। কি গোপন ব্যাপার একটা রাজনৈতিক দলের নির্বাচনে লড়ার, কি গোপন ব্যাপার? সেটা আইপ্যাকে থাকবে কেন? তো ওর বাড়িতে থাকতে পারে কিংবা ওদের তৃণমূল অফিসে। আর একটা দল সে কাকে প্রার্থী করবে না করে, এটা কি গোপন ব্যাপার হলো? প্রার্থীর নাম তো দেয়ালে দেয়ালে ছাপিয়ে ছাপিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু মুখ্যমন্ত্রী ফাইলগুলো ওখান থেকে নিয়ে গেলেন কেন? তখনই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা হলো না? তিনি গুন্ডামি করবেন, রাহাজানি করবেন, আর তদন্তকারী সংস্থা চুপচাপ বসে থাকবে? ইতিপূর্বে মনে আছে আপনাদের সারদা তদন্তের জন্য যখন রাজীব কুমারকে সিবিআই জিজ্ঞাসা করতে এসেছিলেন, তখন নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। মুখ্যমন্ত্রী হিসেবে গিয়ে সিবিআই আধিকারিকদের আটকে দিলেন এবং তিনি ধর্নায় বসলেন, কার্জন পার্কে বসে মন্ত্রিসভা চালাচ্ছেন। মানে এইসব নাটকে উনি অভ্যস্ত। আর ওর ভক্তরা ল্যাজ তুলে এটাকেই মনে করে সাংঘাতিক বড় কাজ। এবং তারপর আমরা দেখেছি যখন নারদা ইনভেস্টিগেশনের জন্য গিয়েছিল সিবিআই, তখন উনি দৌড়ে চলে এলেন এতে নিজাম প্যালেসে। এখন আবার এই দুর্নীতির তদন্ত যেখানেই হবে উনি দুর্নীতির তদন্ত করতে দেবেন না। হাইকোর্টে, হাইকোর্ট থেকে তদন্তের নির্দেশ হচ্ছে, উনি ঠেকাতে পারছেন না। অতএব সেই তদন্তকারী সংস্থা হচ্ছেন। আমি অবাক হয়ে গেলাম, ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা কি করে ওনাকে অনুমোদন দিলেন যখন তারা তল্লাশি করছেন সেখানে পৌঁছে গিয়ে ফাইল নেওয়ার? কি করে রাজ্য পুলিশ আধিকারিকরা তারা এইরকম একটা বেআইনি কাজ করার ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দিলেন? কেন্দ্রীয় সরকার আইপিএস আইএএস অফিসাররা তারা কেন্দ্রীয় আইনের দ্বারা নিয়ন্ত্রিত হন। সেখানে মুখ্যমন্ত্রী ব্যক্তিগত নিরাপত্তার মানে এই নয় যে মুখ্যমন্ত্রীকে বেআইনি কাজ করবেন এবং তারা তার সুরক্ষা দেবেন। আজকে মুখ্যমন্ত্রী যদি একটি অন্য কোনো অপকর্ম করেন, খুন করেন, ধর্ষণ করেন, বা কারো বা টাকা তালা ভেঙে টাকা চুরি করেন, তাকে পুলিশ অফিসার রেখে তাকে সুরক্ষা দেবেন যে আমরা মুখ্যমন্ত্রীর সুরক্ষা দিচ্ছি? এই নৈরাজ্য পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে তৈরি করছেন। তার কারণ আমি এর আগেও ব্যর্থ মুখ্যমন্ত্রী, তিনি পালিয়ে যাওয়ার পথ খোঁজার জন্য চাইছেন যে কোনোভাবেই হোক রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী চাইছেন মনে প্রাণে রাষ্ট্রপতি শাসন হলে পরে উনি কাঁদুনি গাইতে পারবেন এবং ওর ওই গুন্ডা বাহিনীতে গিয়ে তিনি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন। বিশৃঙ্খলা সৃষ্টি ছাড়া এ রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো কোনো সাংগঠনিকভাবে গঠনমূলক কাজ করেছেন এমন দৃষ্টান্ত কিন্তু নেই। আইপ্যাক পার্টির ইনচার্জ, তার মানে এটা রাজনৈতিক দল নয়। এই যে আমি বলি, আপনারা অনেকেই বলে আপনি এই কথা বলছেন কেন? দেখুন, আমি যে কথাগুলো বলি কিন্তু বর্ণে বর্ণে সত্য প্রমাণিত হচ্ছে। কারণ এটা রাজনৈতিক দল নয়, ওদের একটা হেডকোয়ার্টার আছে, সেখানে কিছু নেই, সব আছে আইপ্যাকের অফিসে। আইপ্যাক যারা চালেন তারা একটা এনজিও, টেকনিক্যালি এনজিও, তাদের সঙ্গে মমতার দলের সব নথি ওখানে থাকে কী করে? তার মানে কি তিনি তার দলের কর্মীদের বিরুদ্ধে জাসুসি করছেন? যত ভেতরে দেখবেন তত দেখবেন নোংরা এবং লক্ষ্যজনক চেহারা বেরিয়ে আসে। এবং সেক্ষেত্রে এটা কিন্তু মারাত্মক অপরাধ। এটা কিন্তু সাক্ষ্য লোপাটের একটা নিকৃষ্টতম উদাহরণ। উচিত ছিল ইডি অবিলম্বে ওখানে মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা, কারণ তিনি সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কাজ করতে যাননি। তিনি সেখানে কাজ করছেন একটি দলের নেত্রী হিসেবে এবং বেআইনি কাজ করছেন, তথ্য লোপাট করছেন। তিনি গুন্ডামি করবেন, রাহাজানি করবেন, আর তদন্তকারী সংস্থা চুপচাপ বসে থাকবে? করে মুখ্যমন্ত্রী ফাইলগুলো ওখান থেকে নিয়ে গেলেন কেন? তখনই মুখ্যমন্ত্রী গ্রেপ্তার করা হলো না? তিনি সেখানে মুখ্যমন্ত্রীর যে কাজ সেই কাজ করতে যাননি, তিনি গিয়েছেন তার দলের হয়ে কাজ করছেন। তা তৃণমূল নেত্রী যে গুন্ডামি করবেন, পুলিশ চুপচাপ? রাজ্য পুলিশেরও একটা ভূমিকা আছে, তাদের কেউ এই অধিকার দেয়নি গুন্ডামির জন্য প্রতিরক্ষা দেওয়া। সাংবিধানিক ব্যবস্থাকে ভেঙে ফেলবার একটা নক্কারজনক ভূমিকা। পশ্চিমবঙ্গের মানুষকে এই ভূমিকা দেখতে হচ্ছে, এটা ভাবা যায় না, কল্পনা করা যায় না। এই যে কয়লার দুর্নীতি, বালি দুর্নীতি, শিক্ষার দুর্নীতি, কয়েক হাজার কোটি টাকা, সেই টাকা কোটি টাকা নিয়ন্ত্রিত হচ্ছিল, সুরক্ষিত হচ্ছিল এই আইপ্যাকের আড়ালে, এবং সেই জন্যেই তিনি এত আতঙ্কিত হয়ে পড়েছেন। ওদের দলের মধ্যে নীতিবোধ সম্পন্ন একজন মানুষও আছে কিনা আমার সন্দেহ আছে।
একজন মানুষই নীতিবোধ থাকতো, তবে তারা দলীয় কর্মীদের বলতেন চুপ করে থাকো, এ নিয়ে মাতামাতি করো না। আসলে দলটা সম্পূর্ণ গুন্ডা পরিবৃত, সেই গুন্ডারা রাস্তা নামবেই, এটাই তো পরিকল্পনা। তিনি বলি কি গোপন ব্যাপার একটা রাজনৈতিক দলে নির্বাচনে লড়ার, কি গোপন ব্যাপার? সেটা আইপ্যাকে থাকবে কেন? হয়তো তো ওর বাড়িতে থাকতে পারে, কিংবা ওদের তৃণমূল অফিসে। দলের নীতি আইপ্যাকে যাবে নাকি দলের সঙ্গে সরকারের যে সমঝোতার ভিত্তিতে দুর্নীতি, সেই সমস্ত কাগজপত্র আইপ্যাকের কাছে আছে? আর একটা দল সে কাকে প্রার্থী করবে না করে, এটা কি গোপন ব্যাপার হলো? প্রার্থীদের নাম তো দেয়ালে দেয়ালে ছাপিয়ে ছাপিয়ে। সুতরাং এইসব যুক্তি, এগুলো ক্লাস 5-এর ছেলে পর্যন্ত এই যুক্তি গ্রহণ করবে না। তা চিটিং করছে কেউ বুঝবেন তিনি? চিটিং হচ্ছে তদন্ত হতে বোঝা যাবে। তিনি যদি সৎ হতেন, 1% সৎ, তাহলে বলতে ঠিক আছে, যে সমস্ত নথি আপনারা নিচ্ছেন সিজার লিস্ট করুন, সিজার লিস্ট করে আমাকে লিস্টটা দিন, যাতে আদালতে গিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি। তা তো তিনি করছেন না, তিনি গুন্ডামি করছেন, নিছক গুন্ডামি। এছাড়া একে কোনোভাবেই ব্যাখ্যা করা যায় না। মাইনিং করে আইপ্যাকটা পার্টি অফিস নাকি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, তদন্তের স্বার্থে যদি মনে করে তদন্তকারী সংস্থা তারা কোনো পার্টি অফিসে ঢুকবে, ঢুকতেই পারে, বাধা কোথায়? তারা চ্যালেঞ্জ করুন আদালতে গিয়ে। অনেক কোটি কোটি টাকা তো তাদের ইলেকট্রাল বন্ডে পেয়েছেন, অনেক কোটি কোটি টাকা তারা কর্পোরেট ট্রাস্ট থেকে পেয়েছেন, টাকার তো অভাব নেই। সেটা আদালতে না গিয়ে তিনি ওখানে গুন্ডামি করছেন, তাও গুন্ডামি করছেন পুলিশ প্রোটেকশন নিয়ে।